गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल मौ सरकार डेली व्लग चैनेले तुम्हारे सबाइके स्वागत और अनेक भालोबासा जानिए आजकेर आरेकटा नतून व्लग शुरू करछि। तो देखो सकाल बेलाय एखन बाजे होच्छे सकाल 8:30 बाजेनी एखोनो, तो आमार ठीक मने नेই ওই 8টা 15-20 এরকমই হবে। তো এখন উঠলাম, তো খুব মানে কি আর বলি, বলতেও খারাপ লাগে যে এত বেলায় ঘুমিয়ে উঠেছি, কিন্তু কিছু করার নেই। কারণ যেহেতু আমার রাতে ঘুম হয় না, আমিও তো একটা মানুষ, আমাকে তো ঘুমাতে হবে বলো, তো সেই কারণেই আর কি। তো নালে শরীরে কি করে দেবে। তো যাই হোক, তো উঠে দেখো এখন বাসি কাজ সেরে নেবো। মা তো এদিকে উঠোন বাড়ি ঝাঁট দিয়ে রেখে মা ওদিকে শুয়ে আছে, আর উনি উঠে দেখি মেয়ে পড়তে বসেছে। ঠিক আছে, তো আজ হচ্ছে শনিবার, তো রান্নাবান্নার সেরকম একটা মানে করবো না, মানে সেরকম একটা না, রান্নাবান্না করবোই না। কারণ আমি এখন যাব হচ্ছে কাজ সেরে, মেয়েকে নিয়েই যাব। কারণ শনিবারে মেয়েকে বললাম আর হাফবেলা স্কুলে যেতে হবে না, কারণ সকালবেলা উঠেই না বুকে প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড পরিমাণে বুকে ব্যথা। আজকে কদিন যাবৎ প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। তো ভাবলাম কি না ডাক্তারটা দেখিয়ে আসি, কারণ আগামীকাল আবার রবিবার। তো এখন না দেখালে, আজকে না দেখালে না আবার যদি বাড়াবাড়ি হয়, তো আমাদের পৌরসভা ওই হেলথে যাব ডাক্তার দেখাতে। ওখানে কি বলো তো, খুব ভালো না ডাক্তার দেখে, ওষুধ ওখান থেকে দিয়ে দেয়। হয়তো দু একটা ওষুধ হয়তো কিনলেও কিনতে হয়, না হলে ওখান থেকে ওষুধ দিয়ে দেয়। আর এত ভালো মানে পরিষেবা তোমাদেরকে কি বলবো, মানে টিকিট করে ডাক্তার দেখাতে হয়। তো যতক্ষণ আমি কথা বলবো না, একটা চেম্বারের মতন ডাক্তার না, ততক্ষণই কথা শোনে। ঠিক আছে, খুব ভালো। তো যাই হোক, এখানে এর আগে আমি শাশুড়ি মাকেও দেখিয়ে নিয়ে এসেছিলাম। আমার মা বাবা আমার এখানেই দেখানো হয়। মানে যদি অ্যালোপ্যাথিক ওষুধ দেখানোর মতন, ডাক্তার দেখানোর মতন কিছু হয়, না হলে তো টুকটাক আমরা হোমিওপ্যাথিক দেখাই। শোনো, হোমিওপ্যাথিক ওষুধ যদি কাজে লাগে, তো অ্যালোপ্যাথিক কেন দেখাতে যাব, তাই না? আর যেগুলো আছে এমন বাড়াবাড়ি হয়, তখন বাধ্যতামূলক আমাদের হোমিওপ্যাথিক ছেড়ে অ্যালোপ্যাথিক দেখাতে হয়। তো যাই হোক, তো আটাটা মেখে নিলাম। তো মেয়েকে বললাম কি বা তুই একটু ওই ঘরটা ঝাঁট দিয়ে আয়, আমি এই ঘরটা পরে একসাথে মুছে নিচ্ছি। তো মেয়ে বলল ঠিক আছে মা, আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। তো মেয়ে ঘরটা ঝাঁট দিয়ে নেবে, তো আমি এদিকে বাসনগুলো বার করে না মেজে নেবো। তোমাদের দাদা দোকানে যাবে, তো আমি তোমাদের দাদা উঠে গেছে, তো বাসনগুলো বার করে না মেজে নেব। তো ওইদিকে রুটিটা চা দিয়ে খাবো, তো আমার ভালো লাগছে না, যেহেতু বুকে ব্যথা করছে। তো আমি একটা রুটি খেয়েছি। তো কি বলো তো, এত পরিমাণে মানে কীরকম একটা ব্যথা তোমাদেরকে বলি, মানে কাজগুলো করতে করতে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করে নিই। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বুকে ব্যথা বলতে মানে মনে হচ্ছে কি আমার বুকের মাঝখানে না কেউ মেরেছে, এত ব্যথা, সবসময় ধরপড় ধরপড় করে। এই যে কলটা যে আমি চাপ দিচ্ছি না, মানে উঠে আমি দাঁড়াতে পারি না। ঠিক আছে, দাঁড়ালে না মাথা ঘুরে যায়, আবার ধরো সিঁড়ি দিয়ে উঠছি মাথা ঘুরে যাচ্ছে, এই প্রবলেমটা হয়েছিল। তো মাঝখানে পৌরসভায় ডাক্তার দেখিয়ে না কমে গেছিলো, তখন আমাকে থাইরয়েডের একটা রক্ত পরীক্ষা দিয়েছিল। তো রক্ত পরীক্ষা করা হয়েছিল, কিন্তু রক্ত পরীক্ষা করার পরে আমার থাইরয়েড না ধরা পড়েনি। ঠিক আছে, তো যাই হোক, তো আবারও সেম একই প্রবলেম হচ্ছে। তো সেই কারণেই আজকে ডাক্তার দেখাতে যাব। তো তারপরে যখন রুটি করছি, তো মাকে বললাম এবার শনিবার, মা যেহেতু, আমরা যদি এখানে আঁশ করি, মা তো খায় না, মা হয়তো প্রেশারে, ছোটো প্রেশার আছে মার, তো আলু সিদ্ধ বা কোনো কিছু একটা, পটল ভাজা টাজা যাই হোক কিছু একটা করে মা খেয়ে নেয়। আর আমাকেও এখানে করতে দেয় না, আমিও এখানে আর ঘাটাঘাটি করি না, মা মার মতন ওখানে সিদ্ধ ভাত করে নেয়। তো আজকে আমি সেই চিন্তাতেই জিজ্ঞাসা করেছি। এবার আমি থাকলেও তো মাকে করতে হতো। ঠিক আছে, তো আমি যেহেতু চলে যাচ্ছি, আমি তো মার ওখানে চলে যাব, আমার মার কাছে যাব, মাকে ফোন করে বলে দিয়েছি। তো মা জিজ্ঞাসাও করলো তো শাশুড়ি কোথায় খাবে, আলাম মা দুটো সিদ্ধ ভাত করে নেবে, আমি মাকে আগে ফোন করে দিয়েছিলাম। তো রুটি করতে বসে মাকে বলেছি যে আমার তো এরকম বুকে যন্ত্রণা করছে, তো আমি ডাক্তার দেখাতে যাব, তুমি তাহলে কি করবা। তো আমাকে বলে কি, আমি আমার মতন ঠিক করে নেব, তুমি তোমার মতন ডাক্তার দেখাতে চলে যাও, শরীর ভালো না ডাক্তার, সে আমাকে সেই মানে কি বলবো, সেই জোরে করে কথা বলে। ঠিক আছে, ওটা ভালোর জন্যই বলেছে, যেহেতু আমি ডাক্তার দেখাবো করে যাচ্ছি না, অনেক দিন ধরেই আমার মানে এরকম হচ্ছে। তো এই জিনিসগুলো তো ভালো না, না গ্যাস অম্বল থেকেও যদি হয়ে থাকে, তো এইগুলো তো ভালো না। তো যাই হোক, তো মা বলল যে আমি আমার মতন সেদ্ধ ভাত করে খেয়ে নেবো। তো পরে তো ভয়েস দিতে দিতে তোমাদের দাদা ফোন করেছিল, ও তো মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে গেল। ফোন করে বলল যে 3:50 ছুটি। এবার আমি আবার দোনোমনো করে মেয়েকে স্কুলে পাঠাচ্ছিলাম, ডায়েরি দেখে পাঠালাম, যেহেতু আজকে উল্টো রথ, তে স্কুল হবে কি হবে না। তো সেই কারণেই আমাদের বেলায় তো উল্টো রথে স্কুল ছুটি থাকতো, কিন্তু এদের বেলায় আবার উল্টো রথে স্কুল ছুটি নেই। তো যাই হোক, চা করে নিয়েছি দেখো, আর এদিকে রুটি আর ওদিকে মুড়ি। তো রুটিগুলো অনেকটাই হয়ে গেছে, সেটাও মানে তোমাদের দাদা আর মা বলছিল যে এতগুলো রুটি করার কোনো দরকার ছিল না, তাহলে ঠিক আছে চলো, নাহলে রাত্রেবেলায় খাওয়া যাবে।
তো দেখো মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি, মেয়েকে মার কাছে নামিয়ে দেবো, ওকে না রাস্তার কাছে নামিয়ে রাস্তা টুকটুকি দাঁড়িয়ে থাকবে, আমি রাস্তাটা পার করে দেবো, তারপর আমি যাব পৌরসভা হসপিটালে। তো শুধু একটা নাইটি নিয়ে নিয়েছি আর মেয়ের একটা পরার জামা। তো মেয়ে তো পরার জামা পরেই নি, মেয়ে তো বাড়ি গিয়ে মার নাইটি পরেছিল। তো শুধু আমাদের বাড়িতে গেলেই ওর মার নাইটিগুলো নিয়ে শুধু টানাটানি করে। ওকে বলেছিলাম যে মা নিস না, তুই তো গিয়ে দিদুনের নাইটি পরিস। এবার আমার মা কি বলো তো, একটু ছোট্টখাট্টো মানুষ, তো আমার মার সমান সমান মেয়ে হয়ে গেছে, তো মার নাইটি না মেয়ের হয়ে যায়, এমনকি আমার বোনেরগুলোও আমার মেয়ের হয়ে যায়। তো যাই হোক, মেয়েকে নামিয়ে দিয়ে চলে এসেছি দেখো হসপিটালে। তো এটা হচ্ছে আমাদের মাঝের পাড়া, মানে ষষ্ঠীতলা মাঝের পাড়া, এখানে এই হসপিটালটায় আমরা আসি। তো কি বলো তো, আমাদের নগেন্দ্রনগর থেকে আমাদের বাস স্ট্যান্ডের ওখানে হসপিটালটায় যেতে পারি, কিন্তু ওখানে না আমার ঠিক ভালো লাগে না। তো এখানে খুব সুন্দর পরিষেবা। তো এই জানলাটা আছে, এখানে আমি কাট করব। তো দেখো কাট করে নিয়েছি আমি, পুরনো কার্ডটা না পাচ্ছিলাম না, আমাকে জিজ্ঞাসা করলো। তো মায়ের বাড়িতে থাকতে দেখিয়েছিলাম, তো কোথায় আছে না আছে ওই কার্ড হারিয়ে গেছে, তো ওর জন্য টিকিটটা হারিয়ে ফেলেছি বলে আমি নতুন করলাম। তো ভেতরে যাচ্ছি, তো ডাক্তার বসে গেছে, তো আমি একটু লেট করেই এসেছি, কারণ কি বলো তো ভিড় হয়। তো দেখো বসে আছি, তো যেই ম্যাডামকে আগে দেখিয়েছিলাম, তো আমাদের এখানে চেম্বারে বসেন উনি, তালপুকুর রোডে, অসীমা ম্যাডাম। তো সেই ম্যাডাম না এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে, তো এখন অন্য একটা ম্যাডাম এসছে। তো যাই হোক ভালোই দেখেছে। তো অনেকক্ষণ ধরে কথা শুনলো আগের বারের মতনই। এইখানে না এই পরিষেবাটা না খুব ভালো লাগে। তো কিছু কিছু জায়গা আছে ডাক্তার মানে দেখাচ্ছি কি, মানে আমার কথা শোনার আগেই না ওষুধ লিখতে শুরু করে দেয়, এমনকি কথা শেষও হয় না প্রেসক্রিপশানটা হাতে ধরিয়ে দেয়। কিন্তু এখানে নয়, আর গায়ে হাত দিয়েও দেখে না, কিচ্ছু করে না, সে বাচ্চাদেরই মানে নিয়ে যাই বা আমরাই যাই, ঠিক আছে। আর এখানে সমস্তটা শোনে, খুব সুন্দরভাবে দেখায়। তো দেখো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে নিয়েছি। তো আমার অবস্থা দেখো, আমি না মেয়ের হাতে ব্যাগটা দিয়ে দিয়েছি, আর আমি দেখো ওষুধগুলো আর প্রেসক্রিপশানটা না আমি হাতে করে নিয়ে আসছি। কেমন লাগছে বলো, ফোন আছে হাতে, ধরো ভিডিও করছি, ধরতেও অসুবিধা হয়, তো কি আর করা যাবে। তো যাই হোক, তো চলে এসেছি মার এখানে। তো একটা ওষুধ মানে 3 রকম ওষুধ দিয়েছে, ওষুধ আর কিনতে দেয়নি। আর 4টে রক্ত পরীক্ষা দিয়েছে, 30 তারিখে ডেট দিয়ে দিল, এই মাসের 30 তারিখে লাস্টের দিন। তো 3টে রক্ত পরীক্ষা হসপিটাল থেকে ফ্রিতে হবে, আর একটা রক্ত পরীক্ষা টাকা লাগবে, সেটা হচ্ছে 550 টাকা লাগবে। তো লিখে রেখেছে, তো ওটা করতে হবে। তো মাকে এসে সেটাই বলছি, মা বলছে এরকম কিসের জন্য হলো। বললাম জানি না, এত পরিমাণ এবার অ্যাসিডিটির থেকে হতে পারে। তো ডাক্তারে যেটা বললো আগের বারে যেহেতু থাইরয়েড রক্ত পরীক্ষা করেছিলাম, তো আমাকে জিজ্ঞাসা করলো, তো থাইরয়েডের রক্ত পরীক্ষাটা দেয়নি। আমি বললাম ম্যাডাম আগের ম্যাডাম তো করেছিল, আমার থাইরয়েড নেই। তো সেখান থেকে আমাকে সুগার দিয়েছে, আর একটা কি কোলেস্টেরল দিয়েছে, আর 2টো কী যেন বললো। তো যাই হোক, তো ওটা 30 তারিখে গিয়েই সব কটা করতে হবে, মানে খালি পেটে মনে হয় 3টে হবে, আর একটা মনে হয় ভরা পেটে হবে। এবার আমাকে বলল বাড়ির থেকে টিফিন বক্সে করে একটু আলু সেদ্ধ ভাত নিয়ে যেতে, মানে খালি পেটে রক্ত পরীক্ষা করে নিয়ে তারপরে ভাত খেয়ে আবার কিছুক্ষণ বসিয়ে রেখে তারপরে আবার রক্ত নেবে। তো যাই হোক, কী আর করা যাবে, করতে তো হবেই। তো মাকে সেটাই বলছি যে যেটা পয়সা দিয়ে লাগবে সেটা করব না। তো মা বলছে কেন সেটা করবি না? তো তোমাদের দাদাও একই কথা বলছে। তো দেখা যাক কী হবে, রোগটা সবসময় মানে আগে দেখতে হয়। তো তারপর দেখো আমমুড়ি নিয়ে নিয়েছি, মা বললো আমমুড়ি খেয়ে নে। তো মা এদিকে রান্না করছে, মেয়ে আমমুড়ি মাখলো, তো মেয়ে আর আমি খেয়ে নিলাম। তো দেখো বাবা মাছের ডিম, মাছ এনেছে রুই মাছ, তো মা পটল ভাজা, ডাল আর মাছের তরকারি করবে। আর যেটা বলছিলাম, তো আমাকে আবার বলে দিল যে এটা সম্পূর্ণ হয়তো অ্যাসিডিটির থেকে হচ্ছে, এত পরিমাণে অ্যাসিডিটি তো ভালো না। তো যেটা বলে দিল যে খালি পেটে থাকা যাবে না, মানে এখন খেলাম ধরো আমি সকাল 9টায় খাচ্ছি, সেখানে গিয়ে আমি বেলা 4টেই খাচ্ছি, এটাই হচ্ছে। তো সেটা করা যাবে না, একটুখানি পর পর মানে একটু একটু করে খেতে হবে। সে 2টো বিস্কুট খাই, 2টো শুকনো মুড়ি খাই, তো পেট খালি রাখলেই না অ্যাসিডিটিটা আমাকে চেপে ধরবে, আরও বেশি বাড়াবাড়ি হবে। তো যাই হোক, তো দেখা যাক, অত মেনে তো চলা যায় না, আর নিজেদের মতন হয় না। এবার বাড়ির সবাই ভালো থাকুক, কিন্তু যদি এটা অন্য কারুর হয় তাকে বলে বলে করানো যায়, নিজের জন্য না আর ভালো লাগে না কিছু করতে। তো যাই হোক, মা দেখো স্নান টান করে পুজো করে নিল, এদিকে মেয়ে ভাত বাড়ছে, আমাদের বাড়িতে আসলে মেয়েই খেতে দেয়। তো মার দেখো ডাল, পটল ভাজা আর মাছের ঝোল করেছিল। উফ, কতদিন বাদে মার হাতের রান্না খাচ্ছি না। তো সেই বোনরা এসেছিল তখন এসেছিলাম, কি ভালো লাগছে যে আজকে শ্বশুরবাড়িতে নিজে রান্না করে, নিজের শরীর খারাপ হোক যাই হোক সবাই নিজেও খাই, সবার মুখে তুলে দিই। আর এই মার কাছে এসছি আজকে, কতদিন পর আমি রান্না করা রয়েছে, আমি 2টো ভাত খাবো, তাই না?
মানে সত্যি এত মানে ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। তো আমাদের খাওয়া দাওয়া করে আমি আর মেয়ে খেয়েছি, খাওয়া দাওয়া করে উঠতেই মাকে বললাম, মা বললো জয় আসেনি, মানে তোমাদের দাদা আসেনি। আলাম তুমি খেয়ে নাও, আমাদের সাথে তুমি খেয়ে নাও, ওর জন্য বসে থাকতে হবে না। তো আমরা খেয়ে উঠতে উঠতেই দেখো তোমাদের দাদা চলে এসছে। তো মা ঘরটা মুছে দিচ্ছে, তোমাদের দাদা স্নান করে আসলে তোমাদের দাদা খেয়ে নেবে। তো মেয়ে দেখো খেতে দিচ্ছে। তো এটা হচ্ছে বাবা মানে সন্তান, আর ওটা হচ্ছে মা। তো মা তো সন্তানকে খেতেই দেয়, তাই না? তো ও মাঝে মাঝেই করে এগুলো, যদি জেগে থাকে ঘুম থেকে মানে ঘুমিয়ে না পড়ে, তাহলে ওর বাবাকে ও খেতে দেবে, এই হচ্ছে কথা, আমাদেরকে ধরতেই দেবে না। তারপর দেখো তোমাদের দাদা খেয়ে আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে ওকে, তো বেশিক্ষণ বসলো না, 10 মিনিট মতন বসে চলে গেল। তো মেয়ে দেখো তোমাদের দাদার সাথে বেরিয়ে আইসক্রিম নিয়ে আসলো। তো মা বললো যে বিকালবেলায় কিছু খাবি, মেয়ে বললো আইসক্রিম খাবো। মা বললো ঠিক আছে, আমি পয়সা দিচ্ছি, তুই নিয়ে আয় বাবার সাথে গিয়ে। তো সামনেই রাস্তাতেই দোকান। তো আইসক্রিমটা মেয়ে যখন আনলো, এই আইসক্রিম এনেছে বলে খুব বকছিলাম ওকে আমি, বাটি আইসক্রিম কেন আনিসনি। কিন্তু তোমাদেরকে কি বলবো, তোমাদের দাদারটা খেতে খেতে চলে গেছে, আর আমাদের তিনজনারটা নিয়ে এসছে। 10 টাকা করে নিয়েছে, এত সুন্দর খেতে মনে হচ্ছিল আরও 10খানা খাই, তোমাদেরকে কি বলবো, দারুণ দারুণ খেতে আইসক্রিমগুলো, ঠিক আছে। তো যাই হোক, তো আইসক্রিমটা খেয়ে তো মা বললো এখন আইসক্রিম খেলে তাহলে একটু পরে চা করছি। আমি বললাম ঠিক আছে। তো চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো চাটা খেয়ে চলে আসব। তো দেখো বেরিয়েও পড়েছি। তো তোমাদের দাদাকে ফোন করলাম যে আমি এখন বাড়ি যাচ্ছি, তাহলে রাতের কি খাবার করব। মা একবার বলেছিল যে তাহলে রাতে খেয়ে তোমাদের দাদার জন্য যাতে খাবার নিয়ে চলে আসি, যেহেতু শরীরটা ভালো না। তো আমি বললাম না, মেয়ের পড়তে বসতে হবে, সারাদিন আজকে পড়া হলো না, ও বারবার পড়া করছে, পড়ার খুব চাপ জানো তো। মানে যে যতই হোক মানে 6-এ যতই পড়ুক, মানে প্রচণ্ড চাপ এই স্যারের কাছে পড়ার। তো যাই হোক, তোমাদের দাদা আবার বললো যে পোস্ট অফিস মোড়ে আসো, তো চা ফা খেয়ে যাও। তো আবার বাড়িতে না গিয়ে আবার নামলাম হচ্ছে চ্যালেঞ্জের মুখে। তো তোমাদের দাদা আসলো, দেখো চা খেয়ে নিচ্ছি। তো মেয়ে দেখি কিছু খাই কি না, তো এখান থেকে কিছু খেয়ে চলে যাব বাড়িতে। তো মেয়ে বললো মা আমি ফুচকা খাবো, দিয়ে তোমাদের দাদা তো কিছু খেলো না, তো আমি নিয়ে নিলাম দেখো ঘুগনি। ওহ কি সুন্দর যে টেস্ট হয়েছিল, 10 টাকার, তোমাদেরকে কি বলি, 10 টাকার ঘুগনি ওটা। আর দেখো মেয়ে খাচ্ছে ফুচকা। আর এই দোকানটা হচ্ছে চ্যালেঞ্জের মোড়ে, আমাদের মানে দুটো মহিলা করে, মানে ওই দিদিটার মেয়ে, ওটা মা আর মেয়ে মিলে করে। কি সুন্দর ব্যবসা করছে না দুজনা মিলে। আজকে মেয়ে মানুষ যদি মেয়ে মানুষের মতন মানে মানে তৈরি হয় না, মানে সে পুরুষ মানুষকেও হার মানিয়ে দেয়, কথাতেই আছে। তারপর দেখো রাত্রেবেলা চলে এসেছি, সকালের না 3টে রুটি ছিল, আর রাত্রেবেলা রুটি করে নিলাম, আর করছি ডিম ভুজিয়া। তো তোমাদের দাদার মেয়ে বললো ডিম ভুজিয়া খাবো, তো মা খাবে না, মা বললো আমার ভাত আছে আমি এই ঘরেই খেয়ে নেবো। তো মা আজকে যেহেতু আঁশ খাবে না, তো ডিম ভুজিয়া জানো 5খানা ডিমের ডিম ভুজিয়া করেছি, কতটা পেঁয়াজ দিয়েছি, তারপরেও না হয়ে গেছে একটুখানি। তো না আমাদের তিনজনার ভালোভাবেই হয়ে গেছে। তো ডিম ভুজিয়াটা করে নেবো। তো করে নিয়ে খাওয়া দাওয়া করে একটু শোবো, কী বলো তো, ওই উঠেই না লাইভে বসি তো খুব কষ্ট হয়, আমি শুয়ে শুয়েও না কথা বলি, কিছু করার নেই। তো যাই হোক, এবার ডিম ভুজিয়াটা করে নিয়ে তোমাদের দাদাকেও ডাক দিলাম। তো তোমাদের দাদার মেয়ে আসছে, তো আমি বললাম এবার কি বলো তো, ভিডিওটা না আমি এখানেই শেষ করে দেবো, রাতও হয়ে গেছে, তারপরে ফোনে চার্জ নেই, লাইভে যেহেতু বসবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো বন্ধুরা, ঠিক আছে। আর শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হবে না, পাশের যে ঘন্টাটা আছে না, ওই ঘন্টাটা কিন্তু একবার বাজিয়ে দিও, তাহলে আমার যখনই আমি ভিডিও দেব, লাইভ করব, যাই করব, তোমাদের কাছে না তাড়াতাড়ি নোটিফিকেশানটা পৌঁছে যাবে, ঠিক আছে। তো কড়াইটা দেখো কী ভালোই না দেখতে লাগছে, আমি শুধু নিজেই ভাবছি যে আমি হাতের জন্য মাজতে পারছিলাম না। তো এখন থেকে না যখনই আমি রান্না করব, যাই করব, তোমাদের দাদা বালিটা রেখে দিয়েছে, একটুখানি দলা দিলেই না কড়াইয়ে না দাগটা পড়বে না। তো যাই হোক, চলো সবাইকে গুড নাইট।